নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের ক্লাস 12 এর পরিবর্ত পদ্ধতির সাথে সমাকলন এই চ্যাপ্টারটার 5 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে এইগুলো হচ্ছে 3 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন। এর আগের ভিডিওতে আমি তোমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে সেইগুলোর হচ্ছে 35 দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছি। তো আজকে আমি 36 দাগের অঙ্ক থেকে করাবো। ঠিক আছে, 36 থেকে 47 পর্যন্ত যটা অঙ্ক আছে সব করিয়ে দেওয়া যাক। চলো, 36 দাগের অঙ্কটা বলেছে, 36 দাগের অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ sin x by cos to the power 5x, cos to the power এটা 5, ওকে, cos to the power 5x dx, এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে। ঠিক আছে, চলো, the integration of root over of sin x by এই যে cos to the power 5x আছে সেটাকে তো আমরা লিখতে পারি যে cos x into cos to the power 4x। তাহলে এই রুট ওভারের ভেতর, এই রুট ওভারের ভেতর পুরোটা রুট ওভার, ওকে, রুট ওভারের ভেতর নিচে এই যে cos to the power 5x আছে সেটাকে আমি লিখছি যে cos x into cos to the power 4x। ঠিক আছে, এটা cos to the power 4x, ক্লিয়ার? dx যেমন আছে তেমন দিয়ে দাও। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে রুট ওভার অফ tan x, আর এই cos to the power 4x কে উপরে তুলে দাও, তাহলে কি হবে sec to the power 4x। তাই লিখে দাও রুট ওভারের ভেতর tan x into sec to the power 4x dx। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ tan x sec to the power 4x এর রুট করলে কি পাবে, sec to the power 4x এর রুট করলে কি পাবে, sec a square x, তাই তো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এই যে রুটের ভেতর যে tan x আছে, রুটের ভেতর যে tan x আছে তাকে আমরা ধরে নেব কি z স্কয়ার। ঠিক আছে, লেট tan x ইকুয়ালস টু z স্কয়ার। এবার দুদিকে আমরা ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো, sec a square x dx ইকুয়ালস টু 2z dz। তাহলে এই যে sec a square x dx এই জায়গায় কি লিখবো, এই জায়গায় লিখবো 2z dz। ঠিক আছে, তাহলে লিখে দাও। আর এই যে tan x এর জায়গায় কি লিখবো, tan x এর জায়গায় লিখবো রুট ওভার অফ z স্কয়ার ইনটু 2z dz। ঠিক আছে, তাহলে 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দাও, তাহলে z স্কয়ারের রুট করলে z পাবো, তাহলে z ইনটু z কত, একবারে লিখে দিচ্ছি z স্কয়ার dz। ঠিক আছে, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz, তাই z স্কয়ারের আমরা ইন্টিগ্রেশন করব, z স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয়, z কিউব বাই 3, তাই লিখে দাও z কিউব বাই 3 প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার এই z স্কয়ার যদি এত হয়, z স্কয়ার যদি tan x হয় তাহলে z সমান কত, তাহলে z সমান হবে রুট ওভার অফ tan x। তাহলে বসিয়ে দাও এখানে, তাহলে এই z এর জায়গায় কি বসাবো, রুট ওভার অফ tan x, অথবা এটাকে আমরা কি বলতে পারি tan টু দি পাওয়ার হাফ x, তাই তো, তাই লিখে দাও tan টু দি পাওয়ার হাফ x বাই 3 তার হোল কিউব। ঠিক আছে, প্লাস c, তাহলে এটা কি আসছে, এটা আসছে 2 tan টু দি পাওয়ার 3 বাই 2x বাই 3 প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানে হচ্ছে সিটা কি, সিটা হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো করে নাও। তারপর হচ্ছে 37 দাগের অঙ্ক। 37 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x dx। চলো এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে আমরা ধরে নেব এখানে লেট এই যে x প্লাস 1 বাই x আছে এটাকে z ধরে নেব। ঠিক আছে, এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে, 1 মাইনাস 1 বাই x স্কয়ার ইকুয়ালস টু dz dx। ঠিক আছে, এবার dx কে বাঁদিকে পাঠাও, dx কে বাঁদিকে পাঠালে কি আসবে, 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx ইকুয়ালস টু dz। ঠিক আছে, তাহলে এই যে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx এই জায়গায় কি বসাবো, এই জায়গায় dz বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি আসছে e টু দি পাওয়ার z dz। তাহলে e টু দি পাওয়ার z এর যদি ইন্টিগ্রেশন করি কি আসে, e টু দি পাওয়ার z ই আসে, তাহলে e টু দি পাওয়ার z প্লাস c, c এখানে কি, c এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার z এর জায়গায় বসিয়ে দাও, কি বসাবে, x প্লাস 1 বাই x, এটা বসিয়ে দাও, e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x প্লাস c। চলো
অঙ্ক হয়ে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর 38 এর দাগের অঙ্কটা দেখো, স্টার মধ্যে আছে 38 এর দাগের অঙ্কটা দেখো ভালো করে কি বলেছে, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x বাই cos স্কয়ার অফ x ইনটু e টু দি পাওয়ার x dx। চলো আমরা এবার কিভাবে এগাবো, আমরা ধরে নেব এখানে x ইনটু e টু দি পাওয়ার x কে z ধরে নেব, ঠিক আছে, x ইনটু e টু দি পাওয়ার x কে z ধরে নেব। এবার দুদিকে ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি আসবে, এটা u ইনটু v ফর্মে আছে, তোমাদের যে অন্তর্কলন চ্যাপ্টারটা পড়েছিলে তাতে তোমরা জানো যে u ইনটু v ফর্মে যদি থাকে তাহলে আমরা কিভাবে ডেরিভেটিভ করি, আমরা u কে রেখে v এর ডেরিভেটিভ করি প্লাস v কে রেখে তারপর u এর ডেরিভেটিভ করি। তাহলে সেইভাবে এটা যদি আমরা ডেরিভেটিভ চালাই তাহলে কি আসবে, x কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলাম, x কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলাম, তাহলে কি আসবে, x ইনটু e টু দি পাওয়ার x ই আসবে, প্লাস e টু দি পাওয়ার x কে রেখে x এর ডেরিভেটিভ করলাম, x এর ডেরিভেটিভ হয় 1, তাহলে e টু দি পাওয়ার x ই থাকবে ইকুয়ালস টু dz dx। চলো বাঁ দিকে dx কে আনো, আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে e টু দি পাওয়ার x, ব্র্যাকেটের মধ্যে x প্লাস 1 dx ইকুয়ালস টু dz। তাহলে এই যে e টু দি পাওয়ার x ইনটু x প্লাস 1 dx, এইটা কি, এটা পুরোটা হচ্ছে dz। তাহলে এইখানে উপরে এই যে পুরো পোরশনটাকে আমরা কি লিখবো, dz বসিয়ে দেবো, ঠিক আছে, আর নিচে cos স্কয়ার অফ z, তাহলে cos স্কয়ার z কে উপরে তুলে দাও, তাহলে কি আসবে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x, সরি x নয় এখানে z, ওকে z আছে z dz। তাহলে sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, tan z প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, আর z এর জায়গায় কি বসাবো, z এর জায়গায় বসিয়ে দেবো x ইনটু e টু দি পাওয়ার x, বসিয়ে দাও, তাহলে tan অফ x ইনটু e টু দি পাওয়ার x প্লাস c হয়ে গেল। চলো 39 এর অঙ্কটা ভালোভাবে করবে, 39 40 41 এর সব অঙ্কই ভালোভাবে করতে হবে। 39 এর অঙ্কটা কি বলেছে, 39 এর সব অঙ্কই স্টার বলা প্রায়, হ্যাঁ 39 এর অঙ্কটা দেখা যাক। 39 এর অঙ্কটা বলেছে যে ইন্টিগ্রেশন অফ dx by x স্কয়ার ইনটু রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এই হচ্ছে আমাদের অঙ্ক। কিভাবে করব দেখো, যখনই নিচে এরকম রুট ওভারের ভেতর 1 মাইনাস x স্কয়ার থাকবে, কি বললাম, হরে যখন রুট ওভারের ভেতর 1 মাইনাস x স্কয়ার থাকবে, 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, তখন আমরা এই যে x টাকে আমরা ধরে নেব, সাইনও ধরতে পারো কসও ধরতে পারো, তোমার ইচ্ছে, ঠিক আছে। তাহলে লেট আমি এখানে ধরে নিচ্ছি, লেট তো লিখি আমরা, লেট x ইকুয়ালস টু কি sin থিটা, লেট x ইকুয়ালস টু sin থিটা। তাহলে কি আসছে, আগে দুদিকে ডেরিভেটিভ চালিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি dx ইকুয়ালস টু cos থিটা d থিটা। তাহলে dx এর জায়গায় কি বসাবো, dx এর জায়গায় বসাবো cos থিটা d থিটা, আর এই x স্কয়ারের জায়গায় কি হবে, sin স্কয়ার থিটা ইনটু রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে কি আসছে, ইন্টিগ্রেশন অফ cos থিটা d থিটা বাই sin স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা, কি হয় cos স্কয়ার থিটা, রুট ওভারের ভেতর যদি cos স্কয়ার থিটা থাকে তাহলে কি হবে, শুধু cos থিটা। চলো cos থিটা বসাও, cos থিটা উড়ে গেল, sin স্কয়ার থিটাকে উপরে তাড়িয়ে দাও, তাহলে কি পাচ্ছো, cosec স্কয়ার থিটা d থিটা। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস cot থিটা প্লাস c এখানে কি ভাই, c তো হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো, একদম ক্লিয়ার হলো। এবার আমাদের অঙ্কে তো থিটা ফিটা কিছু নেই, আমাদের অঙ্কে x আছে, তাহলে এটাকে আমাদেরকে x এর আকারে আনতে হবে, cot থিটাটাকে, ওকে। কিভাবে আনবো, sin থিটা যদি হয় x, sin থিটা যদি হয় x, তাহলে এখান থেকে বলো তো cos স্কয়ার থিটা কত, সরি cos থিটা কত হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয়, 1 হয়। তাহলে এখানে sin থিটার মান বসিয়ে দাও, sin থিটার মান কি x, তাহলে এটা আসবে x স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস x স্কয়ার। এখান থেকে cos থিটা কত আসবে, cos থিটা আসবে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার,
cos থিটা কত এলো? cos থিটা এলো √1 - x স্কয়ার। তাহলে এখানে বসিয়ে দাও। cot থিটা মানে কি ভাই? cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা প্লাস c। cos থিটার জায়গায় বসিয়ে দাও, কি বসাবে? √1 - x স্কয়ার বাই sin থিটার জায়গায় কি বসাবে? sin থিটার জায়গায় বসাবে x, বসিয়ে দাও প্লাস c। c এখানে কি? c এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এখানে দেখো অ্যানসার যা বেরালো তাতে থিটার কোনো গল্পই নেই, ঠিক আছে। তাহলে এটাই অ্যানসার, x আকারে আনতে হবে, ঠিক আছে। যেহেতু x দিয়ে অঙ্কটা দেয়া আছে, আমরা x টাকে ধরে নিলাম কি sin থিটা, হুট করে একটা থিটা চলে এসেছে, তো অ্যানসার এরকম রেখে দিলে হবে না, এই থিটার অ্যানসার রাখলে হবে না, ঠিক আছে। এরকম x আকারে অ্যানসার আনতে হবে, বুঝতে পেরেছো? চলো দেখে নাও, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। 40 এর দাগের অঙ্কটা দেখো, 40 এর দাগের অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx বাই a প্লাস bx এর হোল স্কয়ার, ঠিক আছে। চলো এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা সর্বপ্রথম এখানে ধরে নেব, কি ধরবো? a প্লাস bx ইকুয়ালস টু z, a প্লাস bx ইকুয়ালস টু z। এবার দুদিকে ডেরিভেটিভ চালাবো, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবো? b dx ইকুয়ালস টু dz। এখান থেকে x সমান কত পাবো? a প্লাস bx ইকুয়ালস টু z থেকে x সমান কত আসছে দেখো, x সমান কি পাবো? এটাকে ডান দিকে দাঁড়াও, তাহলে z মাইনাস a, আর b টাকে ভাগে করে দাও, তাহলে z মাইনাস a বাই b। এবার এখানে পটাপট সব মানগুলো বসাও। x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় বসাবো z মাইনাস a বাই b এর হোল স্কয়ার। dx এর জায়গায় কি বসাবো? এখান থেকে dx কত আসছে? dx ইকুয়ালস টু dz বাই b, তাহলে dx এর জায়গায় বসাবো dz বাই b। আর নিচে যে a প্লাস bx এর হোল স্কয়ার আছে, এই জায়গায় কি হবে? এই জায়গায় হবে z স্কয়ার। ক্লিয়ার? এবার এটা হোল স্কয়ার করো, তাহলে কি আসছে? z স্কয়ার মাইনাস 2 zb za সরি za 2 za প্লাস a স্কয়ার বাই b স্কয়ার ইনটু bz বাই b, আর এইদিকে z স্কয়ার যেমন আছে তেমন দাও। এবার b স্কয়ার ইনটু b, এই যে b স্কয়ার ইনটু b কি হয়? b কিউব, b কিউব কে ইন্টিগ্রেশনের বাইরে কাটিয়ে দাও, তো 1 বাই b কিউব ইনটু ইন্টিগ্রেশন অফ z স্কয়ার মাইনাস 2za প্লাস a স্কয়ার বাই z স্কয়ার dz। এবার এই পুরোটাকে z স্কয়ার দিয়ে ভাগ করছি আমরা, তো আলাদা আলাদা করে ভাগ করে ইন্টিগ্রেশন করে দাও, ঠিক আছে। তাহলে কি আসছে দেখো, ইন্টিগ্রেশন অফ এই z স্কয়ার বাই z স্কয়ার dz, তাহলে z স্কয়ার বাই z স্কয়ার কত হবে? 1 হবে, 1 ইনটু dz, dz হবে মাইনাস 2a কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে দাঁড়াও, z বাই z স্কয়ার, তাহলে কত? 1 বাই z, তাই তো। তাহলে dz বাই কত? z প্লাস a স্কয়ার, ইন্টিগ্রেশনের বাইরে দাঁড়াও, তাহলে dz বাই z স্কয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 1 বাই b কিউব, dz এর ইন্টিগ্রেশন করলে পাবো z মাইনাস 2a log অফ mod z প্লাস a স্কয়ার। এটার ইন্টিগ্রেশন কি হবে? z স্কয়ার কে উপরে তোলো, z স্কয়ার কে উপরে তুললে কত আসবে? z টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে। তার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এটা x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করলে যেই ফর্মুলা ছিল সেই ফর্মুলা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে কি আসবে? z টু দি পাওয়ার 2 মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, তাহলে কত আসছে? z টু ইনভার্স বাই মাইনাস 1, তাহলে আসছে মাইনাস 1 বাই z, ঠিক আছে, মাইনাস 1 বাই z। তাহলে বসিয়ে দাও, এখানে এটা মাইনাস হয়ে যাবে, এটা মড মাইনাস হয়ে যাবে, আর এটা a স্কয়ার বাই কত? z ব্র্যাকেটের মধ্যে প্লাস c। c এখানে কি? c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার ফিনিশিং টাচ মারবো, যে এটার জায়গায় শুধু বসিয়ে দেবো, কি বসাবো? a প্লাস bx, ঠিক আছে। তাহলে z এর জায়গায় যদি a প্লাস bx বসাও, তাহলে কি আসছে এখানটা করে দিচ্ছি, ইকুয়ালস টু 1 বাই b কিউব ইনটু a প্লাস bx মাইনাস 2a log অফ মডের ভেতর a প্লাস bx মাইনাস a স্কয়ার বাই a প্লাস bx, এই হচ্ছে অ্যান্সার। চলো দেখে নাও, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা প্লাস c হবে, প্লাস c, যে প্লাস c আছে।
চলো তারপর অঙ্কটা 41 এর দেখো অঙ্কটা কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার ইনটু রুট ওভার অফ a স্কয়ার প্লাস x স্কয়ার, কি a স্কয়ার প্লাস x স্কয়ার। চলো আগেরটা কি করিয়েছিলাম, আগে একটা অঙ্ক করলাম না, কতটা ছিল ওটা মনে হয় 39 এটা কি ছিল দেখো, বাই এতে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার ছিল, কি ছিল 1 মাইনাস এক্স স্কয়ার, তাই আমরা সেখানে x এর জায়গায় কি ধরেছিলাম, x এর জায়গায় ধরেছিলাম সাইন থিটা বা কস থিটা ধরলেও হবে, ঠিক আছে। এবার যদি ওই জায়গায় ওই যে বাই এই 39 এর দেখো অঙ্কটাই দেখো, ওই যদি ওই জায়গায় রুট ওভারের ভেতর যদি 1 প্লাস এক্স স্কয়ার থাকতো, ঠিক আছে 1 প্লাস এক্স স্কয়ার যদি থাকতো, তাহলে আমরা x এর জায়গায় কি ধরতাম, তাহলে আমরা x এর জায়গায় ধরতাম cot থিটা অর কি tan থিটা ধরতাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার দেখো এখানে আছে a স্কয়ার প্লাস x স্কয়ার, ঠিক আছে a স্কয়ার প্লাস x স্কয়ার, তো এখানে x এর জায়গায় আমি ধরবো, যখনই এটা a স্কয়ার হয়ে যাচ্ছে তখনই আমরা x এর জায়গায় ধরবো জাস্ট cot থিটার সাথে একটা a গুণ, ঠিক আছে a tan থিটা অথবা a cot থিটা, ক্লিয়ার একদম, বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা ধরে নেব, কি ধরে নেব, tan থিটাই ধরে নিচ্ছি, ওকে। যখনই প্লাস থাকবে রুট ওভারের ভেতর a স্কয়ার প্লাস x স্কয়ার যখন থাকবে তখন x এর জায়গায় ধরবো a cot থিটা অথবা a tan থিটা, x এর জায়গায় ধরবো, ঠিক আছে। আর যদি এখানে এইটা মাইনাস থাকতো তাহলে আমরা x এর জায়গায় ধরতাম a cos থিটা অথবা a sin থিটা, যদি a না থাকতো তাহলে, যদি 1 থাকতো, a যদি না থাকতো তাহলে আমরা x এর জায়গায় শুধু sin থিটা অথবা শুধু cos থিটা ধরতাম, এখানে যদি 1 আর এটা যদি মাইনাস থাকতো, ঠিক আছে। আর যদি এটা 1 আর এটা যদি প্লাস হয় তাহলে আমরা x এর জায়গায় ধরবো a cot থিটা অথবা a tan থিটা, ক্লিয়ার একদম ক্লিয়ার পরিষ্কার, ঠিক আছে। তারপরে এখানে যাক, লেট আমরা কি ধরবো x ইকুয়ালস টু a tan থিটা, x ইকুয়ালস টু কি a tan থিটা, দুদিকে ডেরিভেটিভ চালিয়ে দাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে dx ইকুয়ালস টু a sec স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে। এবার dx এর জায়গায় বসিয়ে দাও a sec স্কয়ার থিটা d থিটা, আর নিচে এই x এর জায়গায় কি বসাবো, এই যে x আছে আর কি, এই x এর জায়গায় বসিয়ে দেবো a tan থিটা, তাহলে কি আসবে a স্কয়ার tan স্কয়ার থিটা ইনটু রুট ওভার অফ a স্কয়ার প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a sec স্কয়ার থিটা d থিটা বাই a স্কয়ার ইনটু tan স্কয়ার থিটা ইনটু রুট ওভার অফ, এই যে দুদিক থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে a স্কয়ার কমন যাচ্ছে, আর রুট ওভারের ভেতর a স্কয়ার থাকলে সেটা বাইরে চলে আসে শুধু a হিসেবে, তাই তো। তাহলে a রুট ওভার অফ কি ভেতরে আছে 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, তাই ইন্টিগ্রেশন অফ এই a কাট গয়া, ঠিক আছে, উপরে আছে sec স্কয়ার থিটা d থিটা বাই a স্কয়ার tan স্কয়ার থিটা, আর 1 প্লাস tan স্কয়ার থিটা কত হবে, 1 প্লাস tan স্কয়ার থিটা কত হয় sec স্কয়ার থিটা, ঠিক আছে, তাহলে এটা sec স্কয়ার থিটা রুট ওভার অফ sec স্কয়ার থিটা, তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা d থিটা 1 বাই a স্কয়ারটা কি কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি tan স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা রুট করলে কি পাবো, শুধু sec থিটা। এবার এই উপরে sec স্কয়ার থিটা আর নিচের sec থিটা কেটে গেল, তাহলে উপরে একটা sec থিটা পড়ে থাকবে, ক্লিয়ার। চলো তাহলে এবার আমরা কি পাচ্ছি, এবার আমরা পাচ্ছি 1 বাই a স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার থিটা মানে কি হয় ভাই, sec স্কয়ার থিটা মানে হয়তো 1 বাই cos থিটা, আর নিচে যে tan স্কয়ার থিটা আছে, tan স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, নিচে যে tan স্কয়ার থিটা আছে সেই tan স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, ঠিক আছে। এবার সেটাকে উপরে তুলে দিলে কি হবে, উপরে তুলে দিলে হয়ে যাবে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা d থিটা। চলো এবার কাটাকুটি করো,
তাহলে উপরে একটা কি থাকছে, উপরে শুধু একটা cos থিটা পড়ে রয়েছে। ক্লিয়ার? তারপরে এখানে দেখো ইকুয়ালস টু 1/a স্কয়ার ইন্টিগ্রেশন অফ cos থিটা বাই নিচে যে sin স্কয়ার থিটা আছে সেটাকে কি লিখতে পারি, sin থিটা ইনটু কি sin থিটা d থিটা। এবার cos থিটা বাই sin থিটাটা কি হবে, cos থিটা বাই sin থিটাটা হবে cot থিটা। আর এদিকে sin থিটাটাকে উপরে তোলো, sin থিটাকে উপরে তোলো, তাহলে কি আসবে cosec থিটা d থিটা ইকুয়ালস টু 1/a স্কয়ার। এবার এটার ইন্টিগ্রেশন করলে কি আছে, এটার ইন্টিগ্রেশন করলে আছে মাইনাস cosec থিটা প্লাস c। ঠিক আছে, এবার ফিনিশিং টাচ মারবো, চলো। তাহলে 1/a স্কয়ার cosec থিটা, cosec থিটাটা কত আসবে দেখো, তাহলে তো আমাদেরকে থিটা রাখলে হবে না, থিটাকে তো উড়াতে হবে। তাহলে cosec থিটাটা কি আসবে, এটা কি এসেছে এখান থেকে আমরা লিখতে পারি তো যে tan থিটা ইকুয়ালস টু কি x/a লিখতে পারি। ঠিক আছে, তাহলে x টা কি হয়, x টা হয় কি লম্ব। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, আর এটা কি, এটা হচ্ছে সরি ভূমি, এটা হচ্ছে ভূমি। ওকে, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে এখানে x টা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তারপর এখানে দেখাচ্ছি দেখো tan থিটাটা কি পেলাম, tan থিটা পেলাম x/a, যেখানে x টা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি বার করব, আমরা বার করব এখানে অতিভুজ কত, অতিভুজ। ঠিক আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজের যদি লম্ব দেওয়া থাকে ভূমি দেওয়া থাকে তাহলে আমরা অতিভুজ কিভাবে বার করি, অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি হচ্ছে x স্কয়ার প্লাস ভূমি হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার sin থিটা কি আসবে, sin থিটা ইকুয়ালস টু কি হয়, sin থিটা হয় লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এখানে x, অতিভুজ হচ্ছে এখানে কি, অতিভুজ হচ্ছে এখানে x স্কয়ার রুট ওভারের ভেতর x স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি sin থিটা হয় তাহলে cosec থিটা কি হবে, cosec থিটা হবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x। ঠিক আছে, তাহলে cosec থিটার জায়গায় বসিয়ে দাও এইটা বসিয়ে দাও। ওকে, তাহলে কি আসছে দেখো, মাইনাস 1/a স্কয়ার ইনটু রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার বাই x। ঠিক আছে, প্লাস c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো হয়ে গেছে। দেখে নাও 41 এর অঙ্কটা, 42 এর অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস x স্কয়ার ইনটু রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, 1 প্লাস x স্কয়ার বলেছে, যখন এখানে প্লাস আছে তাহলে আমরা x কে কি ধরবো, x কে tan থিটা অথবা cot থিটা ধরে নেব। ঠিক আছে, তাহলে লিখে নাও লেট x ইকুয়ালস টু tan থিটা, বা দুদিকে ডেরিভেটিভ চালাও, দুদিকে ডেরিভেটিভ চালালে কি পাবে, dx ইকুয়ালস টু sec স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, তাহলে আবার বসাও এখানে dx এর জায়গায় বসাবো sec স্কয়ার থিটা d থিটা, আর নিচে কি আসছে, নিচে আসছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু রুট ওভার অফ 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে উপরে আসছে sec স্কয়ার থিটা d থিটা, নিচে কি আছে, নিচে আছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু হয় sec স্কয়ার থিটা। ঠিক আছে, আর এখানেও এটা রুট ওভারের ভেতর sec স্কয়ার থিটা, তাহলে আসছে শুধু sec থিটা। ঠিক আছে, sec স্কয়ার থিটা কেটে গেল, sec থিটাকে উপরে তোলো, sec থিটাকে উপরে তুললে কি আসবে, cos থিটা d থিটা। ঠিক আছে, এবার cos থিটার ইন্টিগ্রেশন কি হয়, cos থিটার ইন্টিগ্রেশন হয় sin থিটা প্লাস c। ঠিক আছে, এবার c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, আমাদের এখানে কি পেয়েছি, আমরা এখানে পেয়েছি tan থিটা ইকুয়ালস টু x। ঠিক আছে, tan থিটা ইকুয়ালস টু x, x এর নিচে 1 আছে, তাহলে x টা কি হচ্ছে, x টা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে কি ভূমি। আমাদেরকে অ্যানসারে থিটা রাখলে হবে না, এটাকে x এর আকারে আনতে হবে। ঠিক আছে, তাহলে ভূমি, তাহলে এবার sin থিটা কি হবে, sin থিটা হয় কি লম্ব বাই অতি। ঠিক আছে, এবার তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 স্কয়ার। ঠিক আছে, রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তাহলে sin থিটা কি পেলাম, sin থিটা পেলাম
সাইন থিটা পেলাম, লম্ব লম্ব কত এক্স, এক্স বাই অতিভুজ কত আসছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো হয়ে গেছে। দেখো তারপর হচ্ছে কত করালাম এটা 42 হলে বরাবর 43, 43 সাথে অঙ্কটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। মানে মাইনাস যখনই আছে তখন কি ধরবো, আমরা ধরে নেবো লেট x ইকুয়ালস টু সাইন থিটা, দুদিকে হচ্ছে ডেরিভেটিভ চালো, তাহলে dx ইকুয়ালস টু cos থিটা d থিটা। এবার এখানে পটাপট মান বসাও, উপরে কি আসছে cos থিটা d থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কত আসছে দেখো, উপরে আসে cos থিটা d থিটা, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হবে cos স্কোয়ার থিটা করে দাও। আর এখানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, মানে কি, মানে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটার আবার রুট করে দাও, তাহলে কি পাবো cos থিটা। তাহলে cos থিটা কেটে গেল, cos স্কোয়ার থিটাকে উপরে তোলো, তাহলে কি পাচ্ছি sec স্কোয়ার থিটা d থিটা। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা ইন্টিগ্রেশন করলে হয় ভাই tan থিটা প্লাস সি, সি এখানে কি, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। সাইন থিটা যদি x হয় তাহলে cos থিটা কত হবে, cos থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়, তাই তো। তাহলে 1 মাইনাস রুটের ভেতর 1 মাইনাস x স্কয়ার cos থিটার ভ্যালু। ঠিক আছে, tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস সি। সাইন থিটার জায়গায় বসিয়ে দাও, সাইন থিটার জায়গায় কি বসাবো x বসাবো, তাহলে বসিয়ে দাও। আর cos থিটার জায়গায় কি বসাবো, cos থিটার জায়গায় বসাবো রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার প্লাস সি। ঠিক আছে, সি এখানে কি, সি এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, চলো করে নাও অঙ্কটা। ইন্টিগ্রেশন অফ dx বাই x কিউব, বাবা x কিউব ইনটু রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। ভালোভাবে লক্ষ্য করো, আগে যে অঙ্কগুলো করেছি সেইখানে নিচে এই রুট ওভারের ভেতর 1 মাইনাস x স্কয়ার বা 1 প্লাস x স্কয়ার এরকম ছিল, কিন্তু এখানে x স্কয়ারটা আগে আছে, এই অঙ্কে দেখো x স্কয়ারটা আগে আছে। তাহলে তখন আমরা কি ধরে নেব, আমরা তখন ধরে নেব লেট x ইকুয়ালস টু sec থিটা, কি sec থিটা বা cosec থিটা ধরে নেব। তিন রকম জিনিস আমরা পেলাম। ঠিক আছে, আগে দু রকম দেখিয়েছি, এটা হচ্ছে আরেক রকম মানে শেষ রকম টাইপের। ওকে, যখন এরকম টাইপের থাকবে তখন x এর জায়গায় আমরা কি ধরবো, x এর জায়গায় ধরবো sec থিটা। ক্লিয়ার, তো দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে dx ইকুয়ালস টু sec থিটার ডেরিভেটিভ করলে কি হয়, sec থিটার ডেরিভেটিভ করলে হয় sec থিটা tan থিটা, তাই তো। sec থিটা tan থিটা d থিটা। তাহলে dx এর জায়গায় কি বসাবো, dx এর জায়গায় বসাবো sec থিটা tan থিটা d থিটা। এই x কিউবের জায়গায় কি বসাবো, এই x কিউবের জায়গায় বসাবো sec কিউব থিটা। ঠিক আছে, আর রুট ওভার অফ এই x স্কয়ার মাইনাস 1 টা কি হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এদিকে sec থিটা আর এদিকে sec কিউব থিটা কেটে গেল, আর নিচে কি পড়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে sec স্কয়ার থিটা। ঠিক আছে, উপরে tan থিটা d থিটা যেমন আছে তেমন, নিচে sec স্কয়ার থিটা। ঠিক আছে, এবার এখানে যে রুট ওভারের ভেতর, এই যে রুট ওভারের ভেতর sec স্কয়ার থিটা মাইনাস 1 আছে, সেটাকে আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি, tan থিটা লিখতে পারি তো, তাই তো। তাহলে এটা হচ্ছে tan থিটা। ওকে, কারণ এই যে রুট ওভারের ভেতর যে sec স্কয়ার থিটা মাইনাস 1 আছে, এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1 কি হয় tan স্কয়ার থিটা, তারপর রুট ওভারের ভেতর tan স্কয়ার থিটা, সেটা কি হবে, সেটা হয়ে যাবে tan থিটা। ঠিক আছে, এবার tan থিটা কেটে গেল, বুঝতে পেরেছো। এবার এই যে sec স্কয়ার থিটা আছে ওকে উপরে তোলো, উপরে তুললে কি পাবে cos স্কয়ার ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা d থিটা। এবার যখন এই cos স্কয়ার থিটার আমরা ইন্টিগ্রেশন করছি তখন আমরা কিভাবে করি, আমরা একটা বাইরে হাফ গুণ করে দিই আর এই cos স্কয়ার থিটার সাথে একটা 2 এনে দিই। ঠিক আছে, তাহলে 1/2 ইনটু ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ এই যে 2 cos স্কয়ার থিটা, তার ফর্মুলা কি হয়, তার ফর্মুলা হয় 1 প্লাস cos 2 থিটা d থিটা। এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবে হাফ ইনটু
1 ইন্টু ডি থিটার ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাবে? শুধু থিটা পাবে, প্লাস cos 2 থিটা ডি থিটা, মানে cos 2 থিটার ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাবে? পাবে sin 2 থিটা বাই 2 প্লাস সি। সি এখানে কি? সি হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই থিটা গুলোকে তাড়ানো, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে থিটা ইকুয়ালস টু কি হবে? sec ইনভার্স অফ এক্স, তাই তো? তাহলে থিটাটা পেয়ে গেলাম। এবার sin 2 থিটাটা কি হবে চলো করা যাক। আর তার আগে এখানে একটু দেখো, হাফ ইন্টু থিটা প্লাস sin 2 থিটা ইকুয়ালস টু কি হয়? 2 sin থিটা ইন্টু cos থিটা বাই 2 প্লাস সি। এইদিকে হচ্ছে 2 2 কেটে গেল, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু এই থিটার জায়গায় কি বসাবো? থিটার জায়গায় বসাবো sec ইনভার্স অফ x, ঠিক আছে? তাহলে sec ইনভার্স অফ x প্লাস এবার sin থিটার ভ্যালুটা কি আসছে দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু sec থিটা, ঠিক আছে? এবারে এখানে দেখো, এখানে কি বলে দেওয়া আছে? sec থিটা ইকুয়ালস টু x। তাহলে আমরা কি বলতে পারি? x এর নিচে 1 আছে, ঠিক আছে? এখানে এই x টা কি আর একটা কি? এখানে x টা হচ্ছে কি? অতিভুজ, ঠিক আছে? আর এই যে একটা, এই একটা কি? এই একটা হচ্ছে ভূমি, বুঝতে পেরেছো? তাহলে একে উল্টে দাও, একে যদি উল্টে দাও তাহলে cos থিটার ভ্যালুটা পেয়ে যাবে, এই যে cos থিটা আছে এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে একে উল্টে দিলে কি পেলাম? cos থিটা ইকুয়ালস টু 1 বাই x, ঠিক আছে? এবার sin থিটা কি হয়? ভাই sin থিটা তো হয় লম্ব বাই অতিভুজ। আমাদের হাতে কি কি আছে? আমাদের হাতে আছে অতিভুজ আছে, ভূমি আছে, লম্বটা নেই। তাহলে লম্বটা বার করতে হবে। তাহলে লম্ব ইকুয়ালস টু কি হবে? লম্ব ইকুয়ালস টু হবে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজটা কত? এখানে অতিভুজটা হচ্ছে x, তাহলে এখানটা কি আসবে? এখানটা আসবে রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? যেহেতু ভূমিটা 1 তাহলে এটা 1, ওকে? তাহলে sin থিটা কি পেলাম? sin থিটা পেলাম লম্ব, লম্ব কত? লম্ব হচ্ছে রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 1, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এখানে x, তাহলে এখানে x বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে sin থিটার ভ্যালু পেয়ে গেলাম, cos থিটারও ভ্যালু পেয়ে গেলাম। এবার ওখানে বসিয়ে দাও, ওখানে বসিয়ে দিলে কি আসছে? ওখানে এই দুটো গুণে আছে, মানে sin থিটা ইনটু cos থিটা, তাহলে নিচের এই দুটো x গুণ করে দাও, তাহলে নিচে x স্কয়ার চলে আসবে। তাহলে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে? প্লাস সি। সি এখানে কি? সি হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস x ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা এক্স কে কি ধরবো? আমরা তাহলে এক্স কে ধরবো এখানে কি? সাইন থিটা অথবা কস থিটাও ধরতে পারো, ঠিক আছে? এবার দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে dx ইকুয়ালস টু cos থিটা d থিটা। এবার পটাপট করে মান বসাও। dx এর জায়গায় কি বসাবো? dx এর জায়গায় বসাবো cos থিটা ইনটু d থিটা বাই এই যে 1 মাইনাস x আছে, এই যে 1 মাইনাস x আছে, সেই জায়গায় আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 মাইনাস sin থিটা, যেহেতু x টা হচ্ছে sin থিটা, ঠিক আছে? তাহলে 1 মাইনাস x হচ্ছে 1 মাইনাস sin থিটা, আর এই রুট ওভার 1 মাইনাস x স্কয়ারটা কি হবে? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে cos থিটা। তো cos থিটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস sin থিটা। এবার আমাদেরকে এটা ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? এবার আমরা কি করব? ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ উপর নিচে 1 প্লাস sin থিটা দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে উপরে কি আসছে? 1 প্লাস sin থিটা, আর নিচে কি আসছে? 1 মাইনাস sin স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে? এই যে নিচে যে 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা কি হয়? 1 মাইনাস sin স্কয়ার থিটা হয় কি? cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা বসিয়ে দাও d থিটা।
তাহলে এবার cos স্কয়ার থিটাকে আলাদা আলাদা করে এই দুটোকে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে কি পাবে, equals to integration of 1 by cos square theta d theta plus integration of sin theta by cos square theta d theta। তাহলে 1 by cos square theta কি হয়, sec square theta, ঠিক আছে? sec square theta d theta প্লাস এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি tan theta into sec theta d theta, ঠিক আছে? তো sec square theta যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে কি পাও, আমরা পাই tan theta প্লাস এই আর এইদিকে tan theta sec theta যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, তাহলে পাবে sec theta প্লাস c, ঠিক আছে? c এখানে কি, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার এই tan theta sec theta যেমন থিটাকে তাড়াতে হবে আমাদেরকে, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে থিটাকে তাড়ানো। তাহলে ওকে, x ইকুয়ালস টু যদি sin theta হয় তাহলে cos theta কি হবে, cos theta হবে √1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? কারণ কি cos theta ইকুয়ালস টু হয় √1 মাইনাস sin স্কয়ার থিটা, বা sin স্কয়ার থিটার জায়গায় বসিয়ে দাও x স্কয়ার। ওকে, চলো তাহলে tan থিটাটা কত আসছে, tan থিটাটা আসছে sin থিটা বাই cos থিটা, sin থিটা কত x আর cos থিটা কি হচ্ছে √1 মাইনাস x স্কয়ার। তাহলে বসিয়ে দাও x বাই √1 মাইনাস x স্কয়ার প্লাস sec থিটার জায়গায় কি লিখবো, এই যে sec থিটা আছে sec থিটার জায়গায় কি লিখবো, sec থিটার জায়গায় লিখবো হয় sec থিটার জায়গায় লিখবো 1 বাই cos থিটা। 1 বাই cos থিটা কত হবে, 1 বাই cos থিটা হবে 1 বাই √1 মাইনাস x স্কয়ার, 1 বাই √1 মাইনাস x স্কয়ার প্লাস c, c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে কি পাচ্ছ দেখো, এই দুটোকে যোগ করলে পাচ্ছি √1 মাইনাস x স্কয়ার আর উপরে আসছে 1x প্লাস 1, ঠিক আছে? প্লাস c, c এখানে কি, c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে? বোঝা গেছে? দেখে নাও। এরপর 46 এর দেখেন অঙ্কটা দেখো, 46 এর দেখেন অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5x বাই sin x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এই যে cos টু দি পাওয়ার 5x আছে, cos টু দি পাওয়ার 5x এর জায়গায় কি লিখতে পারি, cos টু দি পাওয়ার 4x ইনটু cos x, তাই তো, বাই এই যে sin x যেমন আছে তেমন dx, ঠিক আছে? এবার এই cos টু দি পাওয়ার 4x এর জায়গায় মানে cos টু দি পাওয়ার 4x কে আমরা লিখতে পারি cos স্কয়ার x এর কি হোল স্কয়ার ইনটু cos x বাই sin x dx। এবার cos স্কয়ার x ইকুয়ালস টু কি হয়, cos স্কয়ার x ইকুয়ালস টু হয় 1 মাইনাস sin স্কয়ার x তার হোল স্কয়ার ইনটু cos x বাই sin x, বুঝতে পেরেছো? তো dx যেমন আছে তেমন, ঠিক আছে? এবার আমরা যদি এই ধরে নিই যে লেট এই যে sin x টাকে যদি ধরে নিই কি, sin x কে যদি z ধরে নিই, এবার দুদিকে ডেরিভেটিভ চালাই তাহলে কি পাবো, যে cos x dx ইকুয়ালস টু dz। তাহলে cos x dx এই জায়গায় কি পাবো, dz পাবো, ঠিক আছে? আর sin x ইকুয়ালস টু ধরে নিয়েছি কি z, তাহলে এটাকে আমরা কি লিখছি, এটাকে আমরা লিখছি 1 মাইনাস z স্কয়ার এর হোল স্কয়ার বাই z, আর এইদিকে cos x dx এর জায়গায় লিখছি dz। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন অফ এটা a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা হলো, তাহলে কি পাবে 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 বাই z dz, ঠিক আছে? এবার z কে এই প্রত্যেকটা মানে z কে দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দাও, তাহলে কি পাবো দেখো, তাহলে এখানে পাবো ইন্টিগ্রেশন অফ 1 বাই z dz মাইনাস 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে থাকবে 2 ইনটু ইন্টিগ্রেশন অফ z dz, ঠিক আছে? z dz প্লাস ইন্টিগ্রেশন অফ এই z টু দি পাওয়ার 4 বাই z dz, ঠিক আছে? তাহলে কি পাবো, যে ইন্টিগ্রেশন অফ z কিউব dz, এই ইন্টিগ্রেশন গুলো করলে কি আসছে log অফ mod z মাইনাস 2 ইনটু z স্কয়ার বাই 2, এই 2 2 কেটে গেল প্লাস z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস c। এবার এই z এর জায়গায় কি বসাবো, sin x বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু log মডের ভেতর কত sin x মাইনাস sin স্কয়ার x প্লাস
sin টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস, চলো অ্যান্সার বেরিয়ে গেছে। ওকে, তারপর আজকের ভিডিও শেষ অঙ্ক 47 দাগের অঙ্ক, ঠিক আছে, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 47 দাগের অঙ্কটা দেখো কি দিয়েছে, যে ইন্টিগ্রেশন অফ x dx বাই রুট ওভার অফ x প্লাস 1 প্লাস 3 রুট ওভার অফ x প্লাস 1। ঠিক আছে, আমরা এখানে x প্লাস 1 কে কি ধরবো, z স্কয়ার যদি ধরি, ঠিক আছে, আমরা সাধারণত কি করি, যে যখনই রুট ওভারের ভেতর যদি কিছু থাকে সেটাকে z স্কয়ার ধরি, তাহলে এইটাকে যদি z স্কয়ার ধরি তাহলে এখানে শুধু z পেয়ে যাবে, কিন্তু এইখানে z টু দি পাওয়ার 3/2 পাবে, z টু দি পাওয়ার 3/2 পাবে, পাওয়ারের ঠিক ভগ্নাংশ আকারে কিছু রয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি দেখো x প্লাস 1 কে z কিউব ধরো তাহলে এইখানে পাওয়ারে ভগ্নাংশের আকারে রয়ে যাবে, এখানে কি পাবে, এখানে পাবে z টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যেন পাওয়ারে ভগ্নাংশের আকারে কিছু না থাকে, বুঝতে পেরেছো? তাই আমরা কি করব, তাহলে আমরা এখানে এই যে পাওয়ার এখানে কত হাফ আছে, আর এখানে পাওয়ারে কত আছে 1/3 আছে। ঠিক আছে, তাহলে এই হাফের যে 2 আর এই যে 1/3 যে 3, এই দুটোর আমরা লসাগু করব। লসাগু করলে কি আসছে, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। ঠিক আছে, তাই আমরা এই x প্লাস 1 ইকুয়ালস টু z টু দি পাওয়ার 6 বসাবো। বুঝতে পারলে, এই এর পাওয়ারে আছে হাফ, এর পাওয়ারে আছে কত 1/3। ঠিক আছে, এবারে 2 ও 3 এর লসাগু সমান কত 6। ঠিক আছে, তাই আমরা এই x প্লাস 1 কে z টু দি পাওয়ার 6 ধরছি। ক্লিয়ার, মানে এমন একটা আমরা নাম্বার নিচ্ছি যেটাকে 2 দিয়েও ভাগ করা যাবে আবার 3 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, লসাগু করে পেলাম। চলো তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে x ইকুয়ালস টু পাবো z টু দি পাওয়ার 6 মাইনাস 1। এবার এইটাকে দুদিকে ডেরিভেটিভ করো, তাহলে কি পাবে, dx ইকুয়ালস টু 6 z টু দি পাওয়ার 5 dz। চলো এবার পটাপট করে মান বসাও, x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় z টু দি পাওয়ার 6 মাইনাস 1 বসাবো, dx এর জায়গায় কি বসাবো, dx এর জায়গায় বসাবো 6 ইনটু z টু দি পাওয়ার 5 dz বাই এখানে রুট ওভার অফ x প্লাস 1, রুট ওভার অফ x প্লাস 1 এর জায়গায় যদি আমি z টু দি পাওয়ার 6 বসাই তাহলে এটা কত পাবো, z কিউব পাবো। ঠিক আছে, কারণ এদিকে z টু দি পাওয়ার 6 আর তার পাওয়ারে কত হাফ, তাহলে 2 আর 6 কেটে উপরে 3 পড়ে থাকবে। ওকে, প্লাস এই এখানে x প্লাস 1 এর জায়গায় যদি z টু দি পাওয়ার 6 বসাই তাহলে কত পাবো, z স্কয়ার পাবো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার 6 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে দাঁড়াও, আর এইদিকে হচ্ছে z টু দি পাওয়ার 5 ইনটু z টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইনটু dz। এবার এখান থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে z স্কয়ার, তাহলে কি পড়ে রয়েছে z প্লাস 1 z স্কয়ার, আর এইদিকে z টু দি পাওয়ার 5 কেটে গেল, তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে z কিউব। ক্লিয়ার, এবার দেখো 6 ইনটু ইন্টিগ্রেশন অফ z কিউব, এইদিকে যে z টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে ওইটাকে আমরা কি লিখতে পারি, কোথায় করি, এবার এই যে z টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে ওইটাকে আমরা কি লিখতে পারি, এই z টু দি পাওয়ার 6 মাইনাস 1 এটাকে আমরা কি লিখতে পারি, z স্কয়ারের কি হোল কিউব মাইনাস 1 কিউব। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি পাবো, z স্কয়ার মাইনাস 1 ইনটু z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1। ঠিক আছে, আবার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি পাবো, z প্লাস 1 ইনটু z মাইনাস 1 ইনটু z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এই z টু দি পাওয়ার 6 এর জায়গায় বসিয়ে দাও এই পুরোটা, কি পাচ্ছি দেখো, z প্লাস 1 ইনটু z মাইনাস 1 ইনটু z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1 বাই z প্লাস 1 dz। z প্লাস 1 z প্লাস 1 কেটে গেল, তাহলে সব কটাকে গুণ করে দাও, মানে z কিউব ইনটু z মাইনাস 1 ইনটু এই z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1 পুরোটাকে গুণ করে দাও, তাহলে কি পাচ্ছি দেখো, 6 ইনটু ইন্টিগ্রেশন অফ z কিউবের সাথে এটা গুণ করলে কি পাচ্ছি, z টু দি পাওয়ার 4 মাইনাস z কিউব ইনটু z টু দি পাওয়ার 4 প্লাস z স্কয়ার প্লাস 1 dz। ঠিক আছে, তাহলে এগুলো আবার গুণ করি, চলো এখানে গুণ করে সব এখানে রাফে করছি। ওকে, z টু দি পাওয়ার 4 ইনটু z টু দি পাওয়ার 4 তাহলে z টু দি পাওয়ার 8, z টু দি পাওয়ার 4 ইনটু z স্কয়ার তাহলে z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 4 ইনটু 1 তাহলে কত, z টু দি পাওয়ার 4, তারপর z কিউব মাইনাস
মাইনাস জেড কিউব ইন্টু জেড টু দি পাওয়ার 4, তাহলে কত আসছে মাইনাস জেড টু দি পাওয়ার 7, তারপর মাইনাস জেড কিউব ইন্টু জেড স্কোয়ার, তাহলে কত পাচ্ছি মাইনাস জেড টু দি পাওয়ার 5, আবার মাইনাস জেড কিউব ইন্টু 1, তাহলে পাচ্ছি মাইনাস জেড কিউব। ওকে, এইটা আসছে পুরোটা। চলো এখানে বসিয়ে দাও, এখানে তো আর বসানোর জায়গা নেই, একটু উপরে এখানটা করছি, এখানটা করে দিচ্ছি। 6 ইন্টু ইন্টিগ্রেশন অফ, এটা কত আসছে জেড টু দি পাওয়ার 8 প্লাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 7 মাইনাস জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড কিউব ডিজেড। ঠিক আছে, এবার তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেশন করে দাও, তাহলে কি পাবো 6 ইন্টু জেড টু দি পাওয়ার 8 এর ইন্টিগ্রেশন করলে কি আসবে জেড টু দি পাওয়ার 9/9 প্লাস 8 এর ইন্টিগ্রেশন করলে আসবে জেড টু দি পাওয়ার 7/7 প্লাস জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে পাবো জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস জেড টু দি পাওয়ার 7 এর ইন্টিগ্রেশন করলে পাবো জেড টু দি পাওয়ার 8/8 মাইনাস জেড টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করলে পাবো জেড টু দি পাওয়ার 6/6 মাইনাস জেড টু কিউব এর ইন্টিগ্রেশন করলে পাবো জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। সি এখানে কি, সি হচ্ছে এখানে পাবো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আলাদা। ওকে, সি হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো এবার ফিনিশিং টাচ মারবো। কি ফিনিশিং টাচ? ফিনিশিং টাচ এইটাই যে এইখানে, এই যে এখানে যেটা বার করেছি, এখানে এই শুধু জেডটা কি হবে, শুধু জেড যেখানে বলে রাখো, যেখানে এই শুধু জেড টু দি পাওয়ার 6 যদি হয় x প্লাস 1, তাহলে শুধু জেড কত হবে, শুধু জেড হবে ইকুয়ালস টু x প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 1/6। ঠিক আছে, এইখানে এই জেডটা হচ্ছে x প্লাস 1 এর হোল টু দি পাওয়ার 1/6, এই জেড এর জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারো, অথবা এরকম ভাবে এটা লেখার পর ব্র্যাকেটে যেখানে জেড সমান এত লিখে দিতে পারো। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করছি। ঠিক আছে, আজকে তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। আর ততক্ষণ অঙ্ক করতে থাকো, কোথাও যদি কারো কোনো রকম প্রবলেম হয় তাহলে জানিও। আর এই ভিডিওটা তোমাদের 12 এর 4th সেমিস্টারে পড়া বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।